সালাম ভুল করে লাইছি। আজকে আমি না বলে পারলাম না, আজকে হচ্ছে আমাকে আবার অ্যাটাক দিছে। আজকে আমি ওই যে নারায়ণগঞ্জ কোর্টের সামনে আছি, কোর্টের সামনে ওদের অনেক মিরঞ্চি এদেরকে নিয়ে আসছিল আমাকে বেলেট দিয়ে টান দেওয়ার জন্য। শিখা কিভাবে এই কাজটা করলো, একটা নারী হয়ে গোপন অঙ্গ কিভাবে কেটে দিল। আমি চাচ্ছি শিখার ফাঁসি হোক। এইটা প্রশ্ন করবেন শিখাইতে নিউজের মধ্যে জেলখানা থেকে যে আয়সা বের হয়ে যে বললো আর মেয়ের গায়ে আবার ফিরা এর কারণে নাকি শিখাই আপনার লিঙ্গটা কাটছে, এগুলো বলেন নাই কেন? কিসের নিউজ নিছেন? আর আপনাদের মতন সাংবাদিক কারণে, আপনাদের মতন ভুকাটা লাল সাংবাদিক হলুদ সাংবাদিক কারণে না আমার মতন একটা দর্শনকারী চাষ পায়। আমি মনে করি আমি জায়গা মতন এগুলো নিউজ দেবো আমার সন্তান কিনে নিয়ে, বুঝছেন? আজকে যদি আপনার পরিবারের সাথে আপনার মেয়ের সাথে যদি হয়তো তখন আপনি কি করতেন? পুরো অল্পিতির মানুষ আছে আমার বাড়ি ঘর সব বেচাইছে, আমার পেটের বাচ্চা বাচ্চা আমার মেয়ের গায়ে হাত দিছে। আজকে কেমনে করে আমার মারতে হে, কেমনে মারতে আমার বাবারে কাটলাম নাকি কাইটা পানিতে গিলা খাইলাম নাকি তো কার সালাম ভুল করে লাইছি। পুলিশে প্রশাসনে সবাই কইছে কুকুরে খাওয়া লাইতা, এটা দিছ ওকে সবাই কইছে। আবার তো হাসপাতালে যাওয়ার লাগা নিব আমি ভাড়া দিছি, টাকা দিছি, আমি হাসপাতাল যাওয়ার লাগা ভাড়া দিছি, আপনারা দিছেন? আরে মাথা চক্কর দিতেছে আমার অনেক। ওর যে টাকা দিছিল আর কপালের সৌভাগ্য, আমি এটা আর মুহে জুতা মারতাম। একটা পুলিশে তো তার মুহ চাতে নাই, আর তুই তো দর্শনকারী হইতে খুব ভিডিওটা করছ তো এটাই তো 100 তুই তো আইছি আর পেজের ভিউ কমাই পেজ নিয়ে গেছে না ওই যে ইসলাম উঠলালো ইকরাচি কালে কি আর পেজ কারা কত না আমার দা পেজ ইনকাম টাকা কামাইতেছে। এই তো সর্বপ্রথম 1 লাখ টাকা আমি আমার দিয়ে সর্বপ্রথম আমি ভাইরাল করছি, আমার দিয়ে আমি শেষ করে ভাইরাল করে আমি দিয়া এটা মাথা রাখ। তুই তোর মতো থাক আমার মা আমার মতো থাক, আবার উই ফাঁসি যদি আমি করে আইনা আছে আপনারা বুঝবো না উই আইছে বাদিবা খুয়া ভোকের লাগা আও না বাদ তো কাহিয়া এটা এই যে 9 মাসের ভিতরে কতটি কোট করলো তখন আলো নাকের লাগা চরের মার বড় গলা। আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে খুব ভালো আছি। আজকে প্রথম হাজিরা ছিল আমার ওই মামলার, আজকে প্রথম দিন আমি কোর্টে আসছি। আজকে আমাকে হাজিরা দিতে দেয় নাই, আমাকে হচ্ছে বাইরে থেকে অ্যাটাক দিয়েছে। অ্যাটাক দেওয়ার পর অনেক সাংবাদিক মিডিয়া কর্মী যারা ছিল তারা হচ্ছে ভিডিও করছে, ভিডিও করার পর হচ্ছে তারা কিছু লোকজন হিরঞ্চি যারা ছিল 15-20 জনের মতো তারা দৌড়ে পালিয়ে গেছে। আর হচ্ছে শিখা খান অগত্য ভাষা গালিগালা আর অনেক হচ্ছে হুমকি দুমকি দিয়েছে আমাকে, আর বলেছে যে আরো কি যেন মিথ্যা মামলা আমাকে দিবে আরো। মানে আজকে আমি হচ্ছে আমার অন্যায়টা হচ্ছে আমি হাজিরা দিতে আসছিলাম, আর বিপক্ষে হচ্ছে সাক্ষী দিতে সাক্ষী আসছিল আমার আম্মু আর আমার ছোট ভাই, তাদেরকে হচ্ছে অনেক হেনস্থ করছে। এখানে আছে আমার আম্মু পাশে দাঁড়ানো। আজকে আমি আছি হচ্ছে নারায়ণগঞ্জ কোর্টে, নারায়ণগঞ্জ জজ কোর্ট, মাদারীপুর থেকে আসছি। আর ওদের এই নারায়ণগঞ্জ হচ্ছে ওদের এলাকা। তো এখানে আইসা আমি হচ্ছে আমি হাজিরা ঠিক মতো দিতে পারি না, আমাকে হচ্ছে ই করা হয়েছে, হুমকি দুমকি দেওয়া হয়েছে, আর হচ্ছে আমার গায়ে হাত দেওয়া হয়েছে। যারা ভালো সোসাইটির মানুষ তাদের নিয়ে কথা বললে মান সম্মান থাকে, আর যারা খারাপ লেভেলের মানুষ, যারা খারাপ রাস্তাঘাটে যারা হচ্ছে খারাপ কাজ করে বেড়ায় তাদের বিরুদ্ধে কিছু বলবেন আর উল্টা হচ্ছে হেনস্থার শিকার হইতে হবে, মানহানি হইতে হবে। এই জন্য তাদের বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই। কিন্তু আজকে আমি না বলে পারলাম না, আজকে হচ্ছে আমাকে আবার অ্যাটাক দিছে। আজকে আমি ওই যে নারায়ণগঞ্জ কোর্টের সামনে আছি, কোর্টের সামনে ওদের অনেক মিরঞ্চি এদেরকে নিয়ে আসছিল আমাকে বেলেট দিয়ে টান দেওয়ার জন্য। বলছে যে বেলেট দিয়ে টান দিবা, বলছে যে তোরে মাইরা ফেলবো। আর আপনারা তো দেখছেন যে কিছুদিন আগে যখন জেলে যায় তখন বলছে যে জেল থেকে বের হয়ে মাইরা ফেলবো, ওই পরিকল্পনা চলতেছে। তাদের সামনে তো আজকে বললো গ্যাঞ্জামের সময় খাবার এক জিনিস মেয়ের বিষয় নিয়ে মানুষ সবসময় টানে, যদি এটা সত্যি হয়ে থাকে ডিএনএ টেস্ট আনতে বলেন, ওই বিষয়ে আমার নামে কেন মামলা হয়নি কেন? জুনিয়র শাকিব খান হাজিরা দিতে আসছে, তখনই আমি দেখলাম তাকে খুব হুমকি হামকি দিয়ে দেখতে। জুনিয়র শাকিব খান এই পারে ছিল আর শিখা ছিল ওই পারে ছিল, দুজনের মানে ঠোকাঠড়ি লেগে গেছে, এত হুমকি হামকি দিচ্ছে। এটা কেন? এটা তো বাংলাদেশ আদালত, এটা কোর্ট, এখানে আমি না হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতে পারে বিচারের জন্য। তো জুনিয়র শাকিব খান যে আসছিল এখানে বিচারের জন্য, তাকে এখানে আসলো কেন, সে এখানে ইয়ে করলো কেন, বিচার চাইলো কেন, নারায়ণগঞ্জ আসলো কেন, এটা নিয়ে অনেক শিখা অনেক তোলপাড় করছে। জুনিয়র শাকিব খান যতই খারাপ হোক না কেন, অনেক খারাপ হোক না কেন, কিন্তু ওনাকে যেভাবে অত্যাচার করে গোপন অঙ্গ কেটে দেওয়া হয়েছে এটা ঠিক করে নাই। বাংলাদেশের সরকারি আইন আছে, পুলিশ আছে, সব কিছু আছে, তাদের কাছে গেলেই হয়ে যেত। কিন্তু ওই শিখা নামে যে মহিলাটা করছে, তো ওনাদের কারণেই আজকে মহিলার আরো সাহস পাবে। যে আমি চাচ্ছিলাম যখন ঘটনা ঘটাইছে তারে ফাঁসি দেওয়া উচিত ছিল, এটা না করে জেলে নিয়ে গেছে, জেল খাটছে, জেল হয়েছে। এখন যা দেখলাম নিজে চোখে ইউটিউবে হুমকি হামকি দেওয়া হয়েছে, আবার বলছে যে বেলেট দিয়ে পোজ দেবে, বেলেট দিয়ে জবাই করবে, এরকম অনেক হুমকি হামকি দিচ্ছে, অনেক বাজে বাজে কথা বলছে, অনেক জঘন্যতম ভাষা বলেছে। এগুলো ঠিক না, একটা আদালত মানে সরকারি অফিস এভাবে বলা ঠিক না। তো ওনার যা হাজবেন্ড স্বামী স্ত্রী যাই হোক না কেন, একটা কোনো না কারণে একটা কোর্টে আসছে, আদালতে আসছে, যাই হোক, কিন্তু এভাবে আচরণ করা ঠিক না। কারণ ওই মহিলার কারণে 8-10টা মহিলা সাহস পাবে। কিন্তু আমি চাচ্ছি না যে আমার বুঝে আসছে ডাইরেক্ট ফাঁসি দেওয়া হোক, যে এইভাবে কিভাবে করে। এটা করার পরও সে আরো হুমকি দিচ্ছে, তাকে আরো বলা হয়েছে যে বেলেট দিয়ে পোজ দিবে। এটা কোন ধরনের আচরণ, এটা কোন ধরনের? আমার কাছে মোটোটাই ভালো লাগে না। হ্যাঁ, আমার চোখে একদম খারাপ লাগছে। ওই মহিলার কারণে আরো 8-10টা মহিলাকে খারাপ বলা হয়। শিখা কিভাবে এই কাজটা করলো, একটা নারী হয়ে গোপন অঙ্গ কিভাবে কেটে দিল, নেশা খাওয়াইয়ে, তারপর অনেক কিছু খাওয়াইয়ে, তাকে অবাস বানিয়ে তারপর গোপন অঙ্গ করে ফেলছে। আমি চাচ্ছি শিখার ফাঁসি হোক।